আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাইকে স্বাগতম জানাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচের রিভিউ নিয়ে, রিয়াল মাদ্রিদ ভার্সেস ভিলেরিয়াল। শান্তিকীয় বার্নাবাউতে আজকে রিয়াল মাদ্রিদ নেমেছিল ভিলেরিয়ালের এগেনস্টে। কালকে রাতে ভরপুর গ্যালারিতে ছিল খেলার উত্তেজনা। রিয়াল মাদ্রিদ ভার্সেস ভিলেরিয়ালের ম্যাচ এবং স্কোর লাইনটা ছিল 3-1। এই জয়ে মাদ্রিদ লিগে আবারও শীর্ষস্থানে ফিরে এসেছে। আসুন খেলার কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখে নেওয়া যাক। প্রথমার্ধটা ছিল একদমই হেড টু হেড লড়াই বলা যায়। মাদ্রিদ খুবই অ্যাটাক করতেছিল, বাট কোনো গোল পাচ্ছিল না এবং প্রথমার্ধটা শেষ হয় 0-0-তে এবং যা খেলা হয় সব কিছু হয়ে যায় দ্বিতীয়ার্ধেই বাজিমাত। বিরতি থেকে ফিরে এসেই যেন ভিনিসিয়াস ধারণ করলেন এক ভয়ঙ্কর রূপ। 40 মিনিটেই বাঁ দিকে কাটব্যাক নিয়ে ভিনিসিয়াসের একটা গোল আসে, যেটা ডিফ্লেক্টেড গোল হয়, বাট অ্যামেজিং গোল ছিল। এবং ভিনিসিয়াসের কাউন্টার অ্যাটাকে পড়তে কিন্তু ভিনিসিয়াস আবারও একটি মারাত্মক কাউন্টার অ্যাটাক করে, যেখানে তারা ডিবক্সের ভিতরে একটা কাটব্যাক নিতে যায় এবং সেখানে ম্যারিনোর ট্যাকেল হয় এবং এর সাথে ভিনিসিয়াস অর্জন করেন আরেকটি পেনাল্টি রিয়াল মাদ্রিদের জন্য। এবার প্রত্যেকবার রিয়াল মাদ্রিদের পেনাল্টি এমবাপ্পে নিলেও এবার ভিনিসিয়াসকে দেওয়া হয় তার কনফিডেন্সটাকে ফিরানোর জন্য এবং ভিনিসিয়াস সেই কনফিডেন্সটা খুবই ভালো মতো ফিরে পায় এবং মারাত্মক শট একটা অ্যামেজিং গোল করে এবং ভিনিসিয়াসের 2টা গোল হয়ে যায় এবং পেনাল্টির 2 নম্বর গোল থেকে কিন্তু রিয়াল মাদ্রিদ 2টা গোল অর্জন করে ফেলে, যেটা রিয়াল মাদ্রিদকে ম্যাচে অনেকটাই এগিয়ে নিয়ে যায়। সাথে সাথে ভিনিসিয়াসের যেই স্লোগান সেটা কিন্তু বার্নাবাউতে শুরু হয়ে যায় এবং অ্যামেজিং একটা ম্যাচ খেলেন ভিনিসিয়াস জুনিয়র। এরপরই ভিলেরিয়ালের একটা ছোট হুমকি আসে, যেটা ডিবক্সের হালকা একটু বাইরে থেকে একটা শটের মাধ্যমে কিন্তু ভিলেরিয়াল কিন্তু খেলায় কামব্যাক করার ট্রাই করেন এবং একটা গোল স্কোর করেন, যেখানে ব্যবধানটা হয়ে যায় তখন 2-1 একটা ব্যবধান। তারপরে চলে আসেন আমাদের কিলিয়ান এমবাপ্পে। এমবাপ্পে শো স্টার্টস অ্যান্ড এমবাপ্পে কিন্তু একটা গোল আদায় করে নিয়ে নেন। মারাত্মক 1v1 কম্বিনেশনে একটা গোল হয়, যে গোলটা কিন্তু আসে ব্রাহিম ডিয়াজের সাথে একটা 1-to-1 পাস খেলার মাধ্যমে। ব্রাহিম ডিয়াজ গোল করার পজিশনে থাকলেও একদম আনসেলফিশ হয়ে এমবাপ্পেকে গোল করার অপরচুনিটি একদম করে দেন এবং এর সাথে এমবাপ্পে কিন্তু তার 14তম গোলটা করে ফেললো রিয়াল মাদ্রিদের জার্সিতে এই সিজনে এবং টপ স্কোরার বলা যায় অল কম্পিটিশন মিলে। হি ইজ অন দ্য ফর্ম। ভিনিসিয়াসের কথা বলতে কিন্তু এমন একটা পর্যায়ে আমরা চলে আসছি যেখানে আসলে ভিনিসিয়াস আবারও যখন রানমেকগুলো করতেছিলেন খুবই হুমকি স্বরূপ লাগতেছিলেন ভিলেরিয়ালের যেসব ডিফেন্ডার, তারা কিন্তু তাকে ট্যাকেল করতে খুবই মুশকিল হয়ে যাচ্ছিল এবং সেই সময় কিন্তু একটা ট্যাকেল আসে ভিনিসিয়াসের এগেনিস্ট এবং সেখানে অলরেডি ইয়েলো কার্ডে থাকা একজন ডিফেন্ডার আরেকটা ইয়েলো কার্ড দেখেন। পরবর্তীতে কিন্তু ম্যাচটা 10 জনের হয়ে যায়, ভিলেরিয়ালে 10 জন এবং 2টা ইয়েলো কার্ড দেখার কারণে রেড কার্ড খেয়ে আসলে ভিলেরিয়ালকে 10 জন করে সেই মিডফিল্ডারটা চলে যায়। যদি অ্যানালাইসিস করি আমরা ভালো মতে, তোমার মাদ্রিদ কিন্তু পুরোপুরি গোলমুখী যেতে পারছিল না, অর্থাৎ গোল কনভার্সেশন হচ্ছিল না, সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। অর্থাৎ গোলে কনভার্ট করতে পারতেছিল, অনেকগুলো চান্স ক্রিয়েট করতে পারলেও রিয়ালের ডিফেন্স কিন্তু খুবই শক্তভাবে কিন্তু প্রতিহত করতেছিল মাদ্রিদের অ্যাটাকিং লাইনটাকে। দ্বিতীয়ার্ধে আক্রমণ আরও তীব্র হয়ে যায়। মাদ্রিদ মিডফিল্ডে কিন্তু গতিবিদ্যা বাড়াতে থাকে এবং এর সাথে তাদের মিডফিল্ড যখনই ওয়ার্ক করে তখনই তাদের কাউন্টার অ্যাটাকগুলো কিন্তু আরও ভয়ঙ্কর হয়ে যায়। রিয়াল শক্ত পজিশনে ছিল, আক্রমণ রূপান্তর ভালো করতেছিল এবং এর সাথে পাসিং একুরেসিও খুব ভালো হচ্ছিল রিয়াল মাদ্রিদের। পেস ম্যানেজমেন্টও খুব ভালো করতেছিল রিয়াল মাদ্রিদ, কোনো ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছিলাম। জাবি আলোনসো কিন্তু ম্যাচ শেষে যে প্রেজেন্টেশন হয় সেই প্রেজেন্টেশনে তিনি বলেছেন যে ভিনিসিয়াসকে হাসতে দেখলে ভালো লাগে। সো এটা দ্বারা কি বোঝায়, ভিনিসিয়াস যখন হাসে বা ভিনিসিয়াসের যখন পারফরমেন্সটা টপ নচ আসে তখন কিন্তু আলটিমেটলি রিয়াল মাদ্রিদের অনেক উপকার হয়, বিকজ ভিনিসিয়াস ইজ ওয়ান অফ দ্য কি প্লেয়ার অফ রিয়াল মাদ্রিদ। এটা কিন্তু মোটামুটি সবাই জানে। ভিনিসিয়াসের রেটিং ছিল 9.5, ইটস বিলিভ মি অর নট টপ নচ, এবং কিলিয়ান এমবাপ্পেরও 8.6 ছিল। সো দুইজন ওয়ার্ল্ড ক্লাস অ্যাটাকার রিয়াল মাদ্রিদের জন্য যখন বেস্ট পারফরমেন্স নিয়ে আসে তখন রিয়াল মাদ্রিদের কিন্তু একটা ভালো আউটকাম আমরা দেখতে পারি, যেটা আমাদের অবশ্যই সামনেও কন্টিনিউ করতে হবে রিয়াল মাদ্রিদের জন্য। সো কিলিয়ান এমবাপ্পের বিষয়টা যদি বলি, ভাই আনস্টপেবল ম্যান, হি ইজ টোটালি আনস্টপেবল। এবং এর সাথে আরেকটা ফ্যাক্টও আসে, সেটা হচ্ছে ম্যাচের একদমই শেষের দিকে একটা চোট পেয়েছেন, যদিও গুরুতর না, বাট আশা করবো খুবই তাদের কামব্যাক করবেন। এরকম মাইনর ইনজুরিগুলো যাতে বড় ইনজুরিতে রূপান্তর না হয়, যেটা রিয়াল মাদ্রিদ প্লাস কিলিয়ান এমবাপ্পের জন্য একটা ভালো সাইন হবে, এগুলোকে যদি খুবই দ্রুত রিকভারি করা যায়। আগামী ম্যাচগুলো দেখার জন্য আমি খুবই ইন্টারেস্টিং হয়ে আছি রিয়াল মাদ্রিদের। যদি এরকম পারফরমেন্স আগামী বড় ম্যাচগুলোতে রিয়াল মাদ্রিদ দেখাতে পারে, রিয়াল মাদ্রিদের জন্য অনেক বেশি উপকার হবে। শুধু এটাই না, আমি আরেকটু বলতে চাই, রিয়ালকে বড় চ্যালেঞ্জ ফেস করতে হবে, বড় টিমের এগেইনস্টে এরকম পারফরমেন্স বের করে আনতে হবে যদি রিয়াল মাদ্রিদ এইবারের সিজনে কিছু ফাটাই দিতে চায়। কারণ বড় টিমের এগেইনস্টে প্রতিপক্ষরা কিন্তু এরকম সুযোগ সহসাই দিবে না। সো সেখানে রিয়াল মাদ্রিদ কীভাবে ক্লিক করে সেটা দেখার বিষয় ছিল আজকের ম্যাচের রিভিউ। আই হোপ আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে হিট দ্য লাইক বাটন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান, কারণ আমরা এরকমই কন্টেন্ট ইন ফিউচারে নিয়ে আসবো। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই আমাদের সাথেই থাকুন। ইনি ম্যাজিকে উঠল রিয়াল মাদ্রিদ।